এরকম করবে। আচ্ছা ওকে, দেখেন এটা হলো আমাদের একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো এই চ্যানেল আমরা হচ্ছে অডিট করার প্রথমেই দেখবো হচ্ছে চ্যানেলের ভিডিওগুলো থাম্বনেল গুলো ঠিক আছে কিনা। দেখে কি মনে হইতেছে? থাম্বনেল গুলো মোটামুটি সুন্দরই আছে, পারফেক্ট আছে, ঠিক আছে? এরপরে আমরা ঠিক ওই চ্যানেলের যে ওরা যে ট্যাগ বা এগুলো ব্যবহার করছে কিনা দেখার চেষ্টা করব, ঠিক আছে? মানে ওই ইউটিউব চ্যানেলের এসইও ঠিক আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে চ্যানেলেরও দেখতে পারেন, সমস্যা নেই, ভিডিও দেখাই বেটার, ঠিক আছে? তো চ্যানেলের যে ভিডিওর ভিউ আপনার ডিপেন্ড করবে ওই টাইটেল ট্যাগ এগুলোর উপরে, বিশেষ করে ভিডিওর এসইওটা। তাহলে দেখেন আমরা তো টোটাল এনাদের ভিউ আসছে 24 ঘন্টায় তাদের ভিউ আসে টোটাল হচ্ছে আমাদের 1.5, এটা টোটাল ভিউ, আর 24 ঘন্টা সেটা এনগেজমেন্ট হচ্ছে 3.3%, আউটার অনেক বেশি। ওকে, তারপরে হচ্ছে আমার ভিউ পার আওয়ার এখানে কোনো নাই, দ্যাট মিন্স প্রতি ঘন্টায় কত ভিউ হচ্ছে এটা তার রেজাল্ট দেখাতে পারতেছে না। টোটাল আমরা দেখতে পারতেছি এই ভিডিওতে ভিউ কত, প্রায় কত 1490, তাই না? 2000, প্রায় 1 বছরের বেশি সময় ধরে। তাহলে ডেসক্রিপশন মোটামুটি দেখতেছি ভালোই দিয়েছে, মানে লং আছে, কিন্তু ডেসক্রিপশনে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করে না, একটা অবজারভেশন আমাদের। দেন হলো আমরা দেখেন ওভারভিউ যদি যাই, হ্যাশট্যাগ ব্যবহার করা ভালো, হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলো ব্যবহার করা দরকার, ঠিক আছে, রিলেভেন্ট। তারপর আমরা ওভারভিউ গেলাম, ওভারভিউ যাওয়ার পর দেখেন আমাদের ভিডিও এসইও দেখাচ্ছে 19.9। তাহলে এখানে কোনটার কি প্রবলেম আছে এটার একটা স্ক্রিনশট নেবেন আপনারা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে কোথায়, এখানে তো লাইট দেখতেই পাচ্ছেন সব, তো এটার একটা স্ক্রিনশট নেবেন না চ্যানেলের নাম সহ, ঠিক আছে? তো আমাদের উপরে চলে গেল। তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন যে ওনাদের চ্যানেলের নাম দেখা যায় এরকম অবস্থায় একটা নেবেন, অথবা বাম পাশের এগুলো নেবেন যেন বুঝতে পারে যে এটা ওনারই চ্যানেল, ঠিক আছে? তাহলে এই চ্যানেলের আমরা একটা কি নিলাম, এই অংশের স্ক্রিনশট নিলাম, এবং প্রবলেম কোথায় কোথায় সেটা আমরা এখানে মার্ক করে দিলাম। যেরকম দেখেন এই যে ট্যাগ র্যাঙ্কিং 0, তারপর হাই ভলিউম র্যাঙ্কিং 0, পারফরম্যান্স 50 এর মধ্যে 0। তো আপনি তাকে বলতে পারেন যে এই যে এখানে দেখেন প্রবলেম আছে, এখানে 5 এর মধ্যে 3, এখানে 0, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো আমি তোমাকে সলভ করে দেব, ঠিক আছে? তাহলে তার ভিডিওর ভিউ না হওয়ার প্রধান কারণ কিন্তু এইগুলো, তাকে এটা বুঝাইতে হবে। ক্লিয়ার? প্রবলেম 1। তো আপনি হচ্ছে পুরো একটা ফোল্ডার তৈরি করে ওনার নামে ওই ফোল্ডারে সবগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। ধরেন আমি ই ড্রাইভের মধ্যে রাখলাম, ই ড্রাইভের মধ্যে আপনাদের তো ব্যাচের নামই করা ছিল একটা ফোল্ডার, ওইটা এটা না? হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে ক্লাস কত আজকে মনেই তো নাই। আচ্ছা, ক্লাস 18, তাহলে ওটা কি উপরে 18 লেখা আছে। ওকে, তাহলে 18 নম্বর ক্লাসে আমরা দেখলাম, ওটা কিন্তু আপনি ওইরকম ক্লাস লিখবেন না, ওইখানে ওই যে ইউটিউব চ্যানেলের নাম লিখবেন ক্যাপিটালে। ক্লিয়ার? এতটুকু তো বুঝবেন। তাহলে এখানে আবার দেখেন এইটুকু অংশটা আপনি একটু স্ক্রিনশট নিতে পারেন বা এটা একসাথে নিতে পারেন। এখানে আমাদের টোটাল এই ক্রিয়েটর সাজেশন 0, যদি এটা দেওয়া না দেখা আপনার সমান, কারণ এটা আপনি সহজে এখন করতে পারবেন না। এটার মানে কি বোঝাচ্ছে দেখেন, the number of video in the upload the next section data from the creator channel indicate how well the creator optimize their retention users। তো এটাও চাইলে আপনি বলবেন যে এখানে দেখেন ক্রিয়েটর সাজেশনে একবারে 0 করা আছে, যার কারণে এই ভিডিও শেষ হলে আপনার চ্যানেলের অন্য কোনো ভিডিও ইউটিউব সাজেস্ট করতে পারছে না। তো আমরা এটা আপনাকে সলিউশন করে দেব। তাহলে অবজারভেশন, আমাদের মেইন অবজারভেশন দুইটা হয়ে গেল। এটা একবারে পড়তে পারবো না, অনেকগুলো ভিডিও লাগবে, আস্তে আস্তে এটা হবে, ঠিক আছে? এট আ টাইমে হবে না। তাহলে এটাকে আমরা এখন সেভ করে দিলাম, এটা অবজারভেশন 2, এখানে আমরা 2 রাখলাম, ঠিক আছে? তো এখন কি আমাদের কাছে অ্যাক্সেস আছে ওর চ্যানেলের ভিডিওর কোয়ালিটি, ভিউ, অনেক কিছু এখানে ক্রিয়েটর সাজেশনে ডিপেন্ড করে, ঠিক আছে? যদি ভিডিও কম ভিউ হয় বা চ্যানেলের যদি মানে সাবস্ক্রাইবার কম থাকে, তাহলে ক্রিয়েটর সাজেশনে ওখানে দেখাবেই না, 1 2 এরকম দেখাবে, ঠিক আছে? এখানে ভিডিওটা ট্যাগ ইউজ করছে, তুমি তাকে বলতে পারো যে আমি এই ট্যাগ গুলো আরো অপটিমাইজ করে দেব আর রিলেভেন্ট ট্যাগ রিসার্চ করে দেব। তাহলে এটার একটা স্ক্রিনশট নিলেন, 3টা। এখন আরো এখানে এই ভিডিআইকিউ এর প্রো ভার্সনে আরো অনেক কিছু দেখা যায়, কিন্তু আছে ওইটাতে আছে রে ভাই,
এখন এইটাতে আবার হচ্ছে ওই সাইলেনের 3টা ছিল, ঠিক আছে, 3টার অ্যাক্সেস ছিল, তো ঝামেলা করে, এই জন্য আসলে আমি ইউজই করি না, টাকা দিয়ে আবার কিনা লাগবে, আপডেট করা লাগবে। আচ্ছা, তো এইখানে এসে দেখেন হাউ আই গেট সাবস্ক্রাইবার, এখান থেকে না যে সামারাইজ দিস ভিডিও, ভিডিও কি বলা হয়েছে, আর এইগুলো না দেখলেও আপনার এই যে লাস্ট অপশনে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে ডিটেইলস দেখাবে। যদি ভিডিওর পারফরম্যান্স ভালো হয় তাহলে ভালো হওয়ার কারণ, যদি খারাপ হয় তাহলে খারাপ হওয়ার কারণ দেখাবে, ঠিক আছে। ওকে, তাহলে বেসড অন দিস ডাটা প্রোভাইড হিয়ার ইজ অ্যান অ্যানালাইসিস অফ দিস ভিডিও। কি রে প্যাসিটেলি ইন ব্রোডা, এটা কি কোনো একটা নাম হয়তো বা রেসিপি, ব্রোডো, হ্যাঁ ডোটা তো হ্যাঁ এই না, তাহলে টিউটোরিয়াল রেসিপি ইটালিয়ান, এটা কি কিউসিন মনে হয় নাকি, এটা আবার কি? আচ্ছা, তো হোয়াট ইজ দ্যাট, তাহলে হচ্ছে এখানে নিশ, দা ফোকাস অন দিস দিস, কোনটাতে কি ব্যবহার করা হয়েছে, ক্লিয়ার টাইটেল আছে কিনা, এই ভিডিও কেন পোর পারফরম্যান্স করলো, উইথ 49 লাইক 4 কমেন্ট 49 likes and 4 comment, the engagement level is relatively low for the channel with 2 subscriber, that means আমাদের engagement level কিন্তু খুবই খারাপ, তাই না? এতগুলা সাবস্ক্রাইবারের মধ্যে মাত্র 49টা লাইক এবং 4টা কমেন্ট পড়ছে, ভিউ হয়েছে মাত্র 14টা। তো এইগুলা কেন হয়েছে, আপনি যদি এটা নিজে বুঝতেও না পারেন সরাসরি ChatGPT কে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। এই একটা অবজারভেশন গেল। আরো যদি ডিটেইলসে আমরা জানতে চাই, এখানে আগে এই ভিডিও দেখাতো, কিন্তু এখন এইখানে ডিটেইলস অপশনগুলো তারা দেখাচ্ছে না, যে আপনার এখানে চেক মার্ক থাকতো যে এই জিনিসগুলো আপনার করা লাগবে, ঠিক আছে, করলে চ্যানেলটা ভালো লাগবে। তো এইটার জন্য আমরা আরেকটা প্লাগইন এখানে ইউজ করি, সেটার নাম হচ্ছে টিউববাডি, ঠিক আছে। তো এই প্লাগইনটা আমি ইনস্টল করে ফেলবো এখান থেকে। তাহলে সাইন ইন উইথ গুগল, টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ উইথ গুগল। ওকে, আমরা ইনস্টল করে দিই এক্সটেনশন, রেকর্ড তো করেন না, তারপর অ্যাড এক্সটেনশন, দুইটা চ্যানেল দেখাচ্ছে, ঠিক আছে, ব্যাচ 422 আর হলো ফাতেমা আক্তার। এই ওয়েবসাইট যদি অবজারভেশন করেন, দেখেন মেনু আইকনের অবস্থা কিন্তু বেশি ভালো না, তাদেরকে এইটার অফার করতে পারেন যদি আপনি ওয়েব ডেভেলপার হইতেন, বা অ্যাজ এ কোম্পানি ওনার আপনার কিন্তু এটা মাথায় থাকা দরকার। ওকে, তাহলে আমরা টিপবডি অ্যাপটা এখানে পিন করে নেই, এবং আমরা যদি একটু রিলোড দেই তাহলে টিউববডির আইকনও নিচে চলে আসবে। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার, নতুন তো দুইটা চ্যানেল দেখাচ্ছে, একটা ফাতেমা আক্তার, একটা হচ্ছে 4002। তো আপনি যে কোনো একটা দিয়ে এই আপনার টিউববডিটা লগ ইন করবেন, ঠিক আছে। এটা সুপ, টেস্ট সুপ। ওকে, তাহলে আমাদের এখানে দেখেন সাইন ইন হয়ে গেছে। এখন এইখানে আমরা ক্লিক করব, করলে ডিটেইলস যদি এখানে থেকে দেখতে পাবেন ম্যাগনেট থেকে শুরু করে, তো আমরা ওখানে যাব না, আমরা নিচের দিকে আসব, এখানে আবার ক্লিক করে নিচের দিকে আসবে। দেখেন এখানে সামারি, এই যে দেখেন এই চেক লিস্টটা দেখার জন্য আমরা ওখানে গেলাম। আগে এটা খুব ইজিলি ইয়েতে দেখাইতো, টিউববডিতে আমরা এইজন্যই গেলাম। এখন এইখানে দেখেন প্রবলেমগুলো এখানে আইডেন্টিফাই করতে পারতেছেন, যে হাই রেজোলিউশন থাম্বনেল। ওকে, ঠিক আছে, থাম্বনেল সুন্দর আছে, আমি প্রথমে অবজারভেশন করে বলছিলাম থাম্বনেল সুন্দর আছে। তো ওইদিকে কি দেখেন আপনি? না, আমি ইয়া দেখতেছি। ক্লাসের মধ্যে অন্যমনস্ক থাকলে আসলে আলটিমেটলি কোনো লাভ নেই, ঘুমানো আর রোয়াটা একই। আচ্ছা, এখন এইখানে দেখেন যে এদের এই লাস্টে ইনফরমেশন কার্ড অ্যাড করা নাই, কার্ড কিন্তু এই ভিডিও লাস্টে অ্যাড করে, যদি আপনি লং ভিডিও ছেড়ে থাকেন তাহলে এক্সপেরিয়েন্স থাকবে, না থাকলে না। ইন স্ক্রিনও প্রায় একই। কার্ড হলো যে আই বাটনে অ্যাড করা, কার্ড মানে কি এই আই বাটনে অ্যাড করা, আর ইন্ড স্ক্রিন মানে হ্যাঁ নেক্সট এর ভিডিওটা হলো ইন্ড স্ক্রিন, ঠিক আছে, যে আপনি এইগুলো ভিডিও দেখতে পারেন, সাজেস্টেড ভিডিও যাকে আমরা বলতে পারি। আর আই বাটনে হলো যে আপনি বলতে পারেন ধরেন কোন একটা বিষয়ের দুইটা পার্ট বানাইছে,
ধরেন আপনার একটা রেসিপির দুইটা পার্ট বানাচ্ছেন, তো একটা পার্ট আপনি দেখাচ্ছেন আর ওই ভিডিওর কোন মনে করেন 5 নাম্বার মিনিটে গিয়ে বা হচ্ছে 3 মিনিট পর যে আপনি বললেন যে এই ভিডিওর প্রথম অংশ দেখতে আপনি যে আই বাটনে ক্লিক করুন, আই বাটনে ক্লিক করলে ওই আগের ভিডিও তারা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই দুইটার একটাও তার কি করা নাই, অ্যাড করা নাই। তাহলে এই প্রবলেম গুলো তাকে আমরা জানাতে পারি। এরপর হচ্ছে কমেন্টে কোনো পিন কমেন্ট নাই, দ্যাট মিন্স ওর নিজের একটা কমেন্ট হোক, নিজের কমেন্টই দরকার, আসলে নিজের একটা কমেন্ট তার পিন করে রাখা দরকার কমেন্ট বক্সে, সেটা তিনি করে নাই। তারপরে এই যে ফেসবুক ইয়ে থেকে কোনো লাইক টাইক আসে, মানে লাইক ফেসবুকে শেয়ার করে নাই। তারপরে হচ্ছে এখানে চ্যাপ্টার অ্যাডেড, ও আচ্ছা, তো ভিডিওতে দেখবেন অনেকগুলো ভিডিওতে আমাদের এরকম পার্ট অংশ থাকে। প্রত্যেকটা ভিডিও যদি আপনি টাইমলাইনটা খেয়াল করেন যে একটার পর একটা অংশ থাকে, তো এই চ্যাপ্টার গুলো ইনি অ্যাড করে নাই, যার কারণে এখানেও ক্রস দেখাচ্ছে। তাহলে মেইন সমস্যা কয়টা, একটা দুইটা তিনটা চার পাঁচ, এই পাঁচটা সমস্যা আমরা তাকে বলতে পারি যে তোমার এটাতে এই সমস্যা, স্ক্রিনশট দিয়ে জাস্ট এখানে সেভ করে রাখেন। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা স্ক্রিনশট লিখলাম যে 5 প্রবলেম আইডেন্টিফাই, ক্লিয়ার, সেভ করে রাখলাম। তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি তাকে মেল করবেন যে দেখো আমি তোমার চ্যানেলটা অডিট করে এই প্রবলেম গুলো খুঁজে পেলাম, যার কারণে তোমার চ্যানেলের অবস্থা এইরকম, প্রায় 11 বছরে ওর পেন পয়েন্টটাকে আপনার টাচ করা লাগবে। ঠিক আছে, আপনার কাস্টমার না, কাজ করার নামে খোঁজ নাই, কাজ জান কাজ জান। ডিজিটাল মার্কেটাররা যদি এই কথা বলেন, সেই লজ্জা আমি মুখ দেখাবো কই? আল্লাহ, তোর মাছ কিন্তু আমার কথা শোনেন না তো আপনারা, একটা দিনও ঠিক মতো কাজ করছেন বাসায়, বুকে হাত থেকে বলতে পারবেন? করি নাই। হ্যাঁ, 100 প্রতিদিন 10টা 20টা করে করতে বলছে, এই পুরো 2 সপ্তাহে 10টা ডাটা কালেক্ট করে নিয়েছে। শনিবার দিন গেলাম এখানে। আগের ডাটা গুলো কই? আমি কি একটা ক্লাস নিয়েছি? না, ডাটা কালেক্ট আগে করতে বসুন স্যার, সেটাই দেখ এ মিসাইল খেলে তাল দিবে, নিজেও মনে না স্যার আমার কাছে লেখা আছে সব ডাটা কালেকশন করার কথা বলছি। আমি তো বলছি তো করি, ওটাই তো বললাম, তো এই ওই লেখাই থাকবে যদি অ্যাকশন না নেন। না একসাথে যাবো স্যার, একটু ব্যস্ত ছিলাম এই সপ্তাহটা স্যার। আপনি যেখানে সময় দেবেন সেখান থেকে রিটার্ন পাবেন। প্রকৃতি কাউকে মনে করেন যে খালি হাতে ফিরায় না, যদি আপনি চেষ্টা করেন। এটা ঠিক কথা, এটা 100%। ওকে, তাহলে এই অডিট গুলো নিয়ে তাকে আমরা কি মেসেজ করবো সেটা আমি দেখাবো, তাই কি? আচ্ছা, আগে তো আপনার ডাটা থাকা লাগবে। অডিট করি আগে কোনটা কি না। আচ্ছা, তারপরে এখানে আমরা এই জিনিসগুলো পেলাম, এই যে এসইও স্কোর দেখানো, যে ক্রিয়েটর সাজেশন, প্রায় কিন্তু সেম জিনিসই ওটার মধ্যে এখানে আসবে। ঠিক আছে, এই যে আমাদের দেখেন এর কোন কোন জায়গায় প্রবলেম, টোটাল ট্যাগ ক্যারেক্টার হচ্ছে 20 এর মধ্যে 0, টাইটেল ওয়ার্ডিং ডেসক্রিপশন 10, তারপরে এখানে ট্যাগ ডেসক্রিপশন। এই ডিটেইলস ইনফরমেশন তাকে যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই সে কি করবে, অন্তত পক্ষে মেলে রিপ্লে করবে, কাজ দিক আর না দিক ডাজন্ট ম্যাটার, রিপ্লে পাইলে তো একটা ভালো লাগে। ঠিক আছে, কারণ আপনি যখন 10টা মেল করবেন, আমি 100% শিওর একটা ইমেলে রিপ্লে না পাওয়ার সম্ভাবনা আছে 90%, আর যখন 100টা করবেন তখন 2টা 3টা 5টা পাবেন। ঠিক আছে, তাহলে আপনার কাছে এনাফ ডাটাই নাই, পৃথিবীটা এখন হচ্ছে ডাটার খেলা, তাহলে আপনি কিভাবে কোন? আচ্ছা, তো আমরা আরেকভাবে এই জিনিসটা অ্যানালাইসিস করতে পারি। এখানে আমরা জাস্ট দেখলাম যে কোন কোন প্রবলেম আছে না আছে, এই জিনিসটা আরো ডিটেইলসে আমরা একটু যদি দেখতে চাই যে ইউটিউব চ্যানেলের কোথায় কি অবস্থা, তাহলে আমরা ওই আগেও বারবার দেখাইছিলাম আপনাদের, তারপর আপনারা ভুলে যান। সোশ্যাল ব্লেড, তো এখানে শুধু ফেসবুক না, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, টুইস, এই যে দেখেন সব দেওয়া আছে, সবকিছু স্ট্যাটিস্টিক এখানে আপনারা পেয়ে যাবেন। তো আল্লাহর রাস্তায় প্রতিদিনই এটার আমি ভুলে যাই ইমেল, আজকেও তো গেছি, ইমেল পাসওয়ার্ড কি নাকি অ্যাকাউন্ট করাই নাই, দেখি আমি তো রেজিস্ট্রেশন করে দিই। একদিন না কয়েকদিনই দেখাইছে, এটাতে আবার অটোমেটিক জিমেইল দিয়ে ঢোকা যায় না। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে আবার দেখি, রেজিস্টার করতে যাই কি অবস্থা দেখায়। এখান থেকে ইমেলটা ওপেন করি, ইমেলটা এখানে আছে, অ্যাকাউন্ট তো আমরা আপনাদের সবার আছে তাই না, টিউব বাড়িতে, আমার মতো তো ঝামেলা হওয়ার কথা না, আমার ওখানে থাকলে ঝামেলা হইতো না। তো এইখানে এসে আচ্ছা টিউব বাড়িতে অ্যাকাউন্ট করে নিন, অ্যাকাউন্ট না করলেও সমস্যা নেই, এক্সটেনশন অ্যাড করার সময় হ্যাঁ ভিডিও কি করছেন ওইটাতে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের লিংকটা হচ্ছে আমাদের কোনটা ছিল,
কি করেন নাই? করা লাগবে না, ঠিক আছে, সমস্যা নেই, একাই অ্যাড হয়ে যাবে। আপনাদের যে মানে এক্সপেকটেশন একা একাই অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ধরেন ইউটিউব চ্যানেল লিখে এটা সার্চ করলাম, ইউজার খুঁজে পাই নাই কেন? ধরেন তো কথা হয় নাই, না আসতে আসবে, না আসলে না আসবে, ও তো আমার প্যারা নেই, না আসাই ভালো ভাই, ঘুমাবে চলে যাবে আর আমার দুর্নাম হবে। তোর থাক ভাই, আমার টাকার দরকার নাই, আমার দরকার কোয়ালিটিফুল স্টুডেন্ট। ওকে, তাহলে দেখেন আমরা এটা ছাড়াও একটু অ্যানালাইসিস করতে পারবো, অ্যাকাউন্ট ক্রিয়েশন করাই দেখতেছি, ঠিক আছে, অ্যাকাউন্ট কিন্তু করিনি। তাহলে আমাদের এখানে 33টা ভিডিও তারা আপলোড করছে, সাবস্ক্রাইবার এত, টোটাল পজিশন হচ্ছে এত। তাহলে আপনি তাকে বলতে পারেন আপনার পজিশন এখান থেকে আমি কিছুটা কমাই নিয়ে আসবো, ভিউ এর র্যাঙ্কিং এত থেকে আরো কমাই নিয়ে আসবো, ঠিক আছে। তো আপনি মেইনলি যাকে হার্ড টাচ করতে পারেন যে আপনার এস্টিমেট আর্নিং $1 থেকে $16 থেকে $1 to $16 থেকে আমরা এটা আরো বাড়াবো, মিনিমাম 16 থেকে 18 বা ডবল বা 3 গুণ 4 গুণ এইভাবে করবো, ঠিক আছে। বলবেন যে অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 গুণ 5 গুণ বাড়াই দিতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু লাস্ট 30 দিনে ভিউ কত পার্সেন্ট কমছে, 2.3% কমছে। তাহলে এইটুকু নিয়ে তাকে বলবেন দেখেন এই যে আপনার অবস্থা এইরকম, আগে ছিল এরকম, এখন এইরকম। তাহলে এই ডিটেইলস অ্যানালাইসিস আপনার করতে হবে, যে কোন ভিডিওতে কোনটা, এটার একটা স্ক্রিনশট দিলেন, তারপর এখানে ফুল মান্থলি স্ট্যাটিস্টিকে যান, মান্থলি স্ট্যাটিস্টিকে গেলে বলবেন না এগুলো কোথায় পেলেন, আপনি কোথায় পেলেন, আমাকে দেন আমি দেখি, এটাই তো আপনার লাভ, বলবেন না এটা তো আপনার লাভ। তখন আপনি বলুন ইয়েস আমি অবশ্যই দেখাবো, আসেন, তাহলে ফ্রিতে করে দেন, ফ্রিতে দেখান, সেখানে সমস্যা কি, আপনার লার্নিং হবে, ঠিক আছে। তো তার যদি সময় থাকে তাহলে সে শিখবে আপনার কাছ থেকে, ভালো, আপনি শিখালেন কাউকে ফ্রিতে, এটাও আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, না না, মানে ফ্রিতেই শেখালেন, তাহলে আমার লস নাই, যাই শেখাবেন তাই আপনার লাভ। এই যে দেখেন উইকলি ভিডিও ভিউ কিরকম হচ্ছে ওই ইয়ের জন্য, তারপরে হচ্ছে এখানে টোটাল সাবস্ক্রাইবার কোথায় কখন ছিল, যেমন এই যে 2023 7 নভেম্বরে এখানে আমাদের 1580টা সাবস্ক্রাইবার ছিল, একদম 24 নভেম্বর, এই যে দেখেন নভেম্বর 24 কত সাল এটা, সরি 12 ডিসেম্বর 2024, এখন এখানে আছে। আগে এটা হলো আপনার নভেম্বর 24 পর্যন্ত ছিল, এটা হলো এই জায়গায় আমরা অবস্থান করতেছি থার্সডে, না আজকে তো শুক্রবার, এখন ওদের আপডেট হয় নাই, ডিসেম্বর 12, আজকে তো আমরা 13 তারিখে অবস্থান করতেছি, 2210টা সাবস্ক্রাইবার, অর্থাৎ মানে 14 আপডেট হয়ে যাবে নেক্সট ডেতে, ঠিক আছে। তো টোটাল এত সাবস্ক্রাইবার, তাহলে কিভাবে বাড়ছে এই গ্রাফটাকে আপনি বলবেন এই গ্রাফ এরকম আছে, নতুন করে একটা দাগাবেন, মানে এইরকম হবে, ঠিক আছে। আশায় বাজে কি কৃষক বাজে আশায় না কি জানি একটা ইয়ে আছে না, স্যার এ তো প্রায় 1 বছর যাবত কাজই করতেছে না, আপনি এটা নিয়ে এসেছেন কেন, না বললেন না, আমি তো আপনাকে বলছি যে 3-4 মাসের মধ্যে হলে নিবেন, নাহলে নিবেন না। কিন্তু না এর সবকিছু দেখে মনে হচ্ছে একে নক দিলে কাজ হইতে পারে, তাহলে নক দেন, সমস্যা নাই, তো একটা নক দিতে তো টাকা লাগতেছে না, যে পরিমাণ ভিডিও দিছে, ভিডিও কিন্তু অনেক চেষ্টা ছিল দেখেন, ছিল কিন্তু ভিউ হয় নাই, এখন না ভিউ হলে কি করবো, অথবা যে আপনার মতো ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে এখন যদি আপনি তাকে দেন, এখন তাকে এই অবস্থায় গেলে তার ফিউচারে কোন অবস্থায় যাবে সেটাও আপনি এখানে দেখতে পাইতেছেন, যে 8 মাস পরে তার টোটাল ভিউ হবে এইরকম, তার সাবস্ক্রাইবার হবে 2400, তারপর এখানে 4 বছর 2 মাস পরে তার হবে এইরকম অবস্থান, ঠিক আছে। তো আপনি বলবেন যে আমাকে যদি আপনি কাজ দেন 2 মাসে এখানে 2200 সাবস্ক্রাইবার আছে, আমরা মিনিমাম এটা 5000 করে দেব, অবশ্যই সম্ভব, কেন সম্ভব না, যেরকম ভাবে 12টা সাবস্ক্রাইবার আপনি পাইছেন, তা আপনি 12টা সাবস্ক্রাইবার পাইলেন কি, 12টা তো আমার নিজের কয়েকজন আছে আর কয়েকজন নিয়ে দিচ্ছে, ওই এমনি এমনি চলে আসবে যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, যদি র্যাঙ্ক করাইতে পারে। এই ফোন দিতেছে কেন, কি হলো, ও ভাইয়া হয় না না ভাইয়া না, তাই আছে। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে প্রজেকশন করতে হবে, না হইলে আপনি ডক্টর বেশি করে টাকা নেবেন, বলবেন ও যদি ইনস্ট্যান্ট চায়, ঠিক আছে। তো 2000 সাবস্ক্রাইবার বের করা খুব খুব বেশি কঠিন না, আবার ইজি না, গুগল অ্যাড মেরে দিবেন, শেষ। গুগল অ্যাড আবার শিখতে চান, হ্যাঁ শিখতে চান না কেন,
ফেসবুকেরটা শিখবো। ফেসবুকে দেখুন, এই সপ্তাহে আমি ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করবো। আগে আপনি যে কাজ দিচ্ছি ওইটা করেন, কোনটা? যে আগে ডাটাগুলো কালেক্ট করেন, ঠিক আছে? তার পাশাপাশি যা ইচ্ছা তাই করেন, মেন কাজ ওইটা, আচ্ছা। ঠিক আছে? কারণ ডাটা না থাকলে আমি তো নেক্সট স্টেপে আপনাদের নিয়ে যেতে পারতেছি না। জার্মানি থেকে 10টা নিব, ইতালি থেকে 10টা। কিসের জার্মানি ইটালি? বাংলাদেশ বাদে। আচ্ছা, এখানে আমি আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন যে টপ ইকোনমিক কান্ট্রি। এগুলি তো নিচ্ছি স্যার, ওইগুলি থেকেই তো জার্মানি ইটালিও তো আছে। আপনি না বললেন যে যেগুলি বেশি ওই কানাডা আমেরিকা এগুলি বেশি হ্যাঁ, কম্পিটিশন বেশি, এগুলি নেওয়া যাবে না। নিয়ে যাবে না তা না, করবেন, পরে হ্যাঁ পরে করবেন, ঠিক আছে? মেক্সিকো, তারপরে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, সৌদি আরব, না সৌদি আরবও নিতে পারেন, ঠিক আছে? সৌদি আরবে গুগল অ্যাড খুবই বেশি চলে। হ্যাঁ, তারপরে হচ্ছে তুর্কি, সুইজারল্যান্ড, এগুলো, স্পেন, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, এগুলো করবেন। তাহলে এটা আপনার হচ্ছে ওই ক্যাটাগরি ওয়াইজ, কতগুলো যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি ওয়াইজ আপনি আলাদা করতে থাকেন। এই গেল হচ্ছে আপনার অডিট। তাহলে আমরা আরেকটা ওয়ে আপনাদের হচ্ছে সেই গুগল ইয়ে থেকে তো শিখছেন, তাই না? তো গুগল ম্যাপ থেকে খুব ইজিলি কিভাবে সবগুলো ডাটা এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে? একটা টুলস দেখায়। আপনি কি ভাবটা নিল ম্যাডাম? আচ্ছা, এখন আচ্ছা, মানুষের ভাবনা এই কথাটা বলে সবাই রিয়েক্ট করে কেন? আমি দেখছি এইটা, জাস্ট আমি এমনি প্র্যাঙ্ক করলাম। ওকে, আমরা শেষ করি, গল্প করবো নি, ঠিক আছে? গল্প পরে হবে না, আগে কাজ করি। তাহলে আমরা হচ্ছে গুগল ম্যাপ থেকে ডাটা নিতে যাচ্ছি। তাহলে বলেন তো কি লিখে সার্চ করব? বলেন ম্যাডাম। ডাটা কালেক্ট করা কিভাবে শিখাইছিলাম আপনাদের? প্রথমে তো 10 কান্ট্রি তো ইয়ে করলেন। হ্যাঁ, ওকে করলাম। দেন ধরেন আমি হচ্ছে মেক্সিকোতে করব। আমার চিন্তা থাকতে হবে কোন একটা নিশ, কোন নিশ নিয়ে কাজ করব। ধরেন কোন নিশ? জিম। আচ্ছা, ঠিক আছে, জিম। ওকে, তারপর কি লিখে সার্চ করব? কি লিখে? নাম পারি না, আপনার মতো করে আমি করবো আজকে। কি কর? google.map। আচ্ছা, চলেন গুগল.com এ গেলাম। গুগল.com আসিও তো, গুগল.com এর ম্যাডাম। ঠিক আছে, গুগল.com এ গেলাম। ম্যাপে এই যে গেলাম, ম্যাপে গেলাম। তারপর কোথায় যাব? জিমের ওটা কি স্যার, শপ বলে না কি বলে এটাকে? জিম। ম্যাপে যে এখন ওই যে কান্ট্রিগুলি সিলেক্ট করব না, ম্যাপের জিমের ক্যাটাগরি হেলথ এন্ড ফিটনেস এর মধ্যে পড়ে, ঠিক আছে? হ্যাঁ, হেলথ এর মধ্যে পড়ে যে বিভিন্ন ধরনের খাওয়ান দাওয়ান, এই হেলথ এর কিছু, আর ফিটনেস এর মধ্যে জিম টিম। বলেন কি লিখে সার্চ দিলে খুশি আপনারা? দেন একটা দিতে হবে। আরে টপ 10 জিম, মানে যে কোন কান্ট্রি দিবেন, ইন এই দিয়ে দেন। আচ্ছা, আরেকটা ডাটা কালেকশন করা শিখেছিলাম না, ওই যে ইয়েলো পেজ থেকে, মনে আছে? না, ইয়েলো পেজ আমরা শিখি। আচ্ছা, তাহলে ওইটা আজকে দেখাবো, ঠিক আছে? তাহলে ধরেন আমি হচ্ছে রেকর্ড করা গেছে, তাহলে এখানে লিখে দিলাম যে অল জিম লিস্ট। কি রে ভাই, ছোট হয়ে গেছে কিবোর্ড। লিস্ট ইন মেক্সিকো। ঠিক আছে, আমি সবগুলো নেব, 10 নাই। যদি এটা লিখে সার্চ করি, এখানে চলে আসবো আমরা সিম্পলি ম্যাপসে। এই ম্যাপসে আসলে আমরা এখানে দেখেন অসংখ্য জিম পেয়ে যাব, ঠিক আছে? তো এইটা আমরা একটা একটা করে না করে আজকে খুব ইজিলি আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন নাম হলো ডাটা বা ইনসাইট, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। জাস্ট অ্যাড টু প্রমে ক্লিক করে দেব, তারপর অ্যাড এক্সটেনশন। এরকম বিভিন্ন সফটওয়্যার আছে ডাটা কালেকশন। তাহলে দেখেন আমাদের ক্রমে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? ইনস্ট্যান্ট ডাটা কালেকশন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ওকে, তারপরে এটা আমাদের সেকেন্ড কাজ কি? অবশ্যই পিন করা। পিন করে নিলাম। দেন আমরা এইখানে কেন করি স্যার? না করলে আপনি খুঁজে পাবেন কই? আচ্ছা আচ্ছা, এর জন্য পিন করতে হবে।
এতদিন পরে কোশ্চেন করলে কেমনে? না করলে আপনি খুঁজে পাবেন, খুঁজে পাওয়ার জন্য তো উপরে আমরা এখানে রাখলাম। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা ইনস্টল করে নিলাম। এটা হলো আমাদের অল ম্যাপ। এখানে এসে শুধুমাত্র এই যে দেখেন এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের উপরে ক্লিক করে দেব, দেন অন করে দেব, শেষ আমাদের কাজ। অন করে দিলে দেখেন অটোমেটিক্যালি সে সবগুলো ডাটা নিয়ে নিছে। এখান থেকে আমি এখানে আগে শেষ করি, তারপর কোশ্চেন করি, তারপরে ইনফাইনাইট এখানে আমরা দিয়ে দেব ইনফাইনাইট স্ক্রল, তারপর স্টার্ট ক্রলিং। ঠিক আছে, করলে সবগুলো ওই পেজে যতগুলো ডাটা আছে দেখেন অটোমেটিক্যালি সবগুলো আমাদের এখানে লিস্টিং হয়ে যাচ্ছে এবং এটা চলতেই থাকবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে টোটাল 4টা পেজ স্ক্র্যাপ করছে, ডাটা 5টা হলো 38টা ডাটা, তারপর রো হলো 38, 16 সেকেন্ড সময় লাগছে, এটা 6টা। তাহলে দেখেন অটোমেটিক্যালি তার রেটিং থেকে শুরু করে তার নাম, গুগল ম্যাপের লোকেশন এবং ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আপনি ইমেইলটা খুঁজে পাবেন না, তো সব তো আর আপনাকে মানে হাতে উঠে খাওয়াবে না, কিছু নিজের থেকেও বের করতে হবে। যদি আপনি ওই ওয়েবসাইট পেয়ে যান তাহলে বাকিগুলো কিন্তু পাওয়া খুবই কিন্তু ওয়েবসাইট খুব কম মানুষের থাকে, মানে এই যে বাইরের মানুষের থাকবে ভাই, বাংলাদেশের মানুষের কম থাকে, কে বলছে? কানাডা আমেরিকা ওগুলি বেশি থাকে, ইউরোপ কান্ট্রিরও বেশি থাকে, বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার গুলো থাকে না। এই যে দেখেন 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 সবগুলোতেই ম্যাক্সিমাম ওয়েবসাইট আছে, এটাতে নাই, প্রত্যেকটাতে দেখবেন যে একটা পরপরই আপনার ওয়েবসাইট আছে ম্যাক্সিমাম। যারা প্রফেশনালি কাজ করে তাদের অবশ্যই ওয়েবসাইট থাকে। তাহলে টোটাল আমরা হচ্ছে দেখেন লাস্ট নট রিস্ট, ওকে, আমরা এই পরে আর পাচ্ছি না ডাটাগুলো, তো এটাকে আমরা XLSX এ করে নিলাম। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা এই ডাটার একটা ভার্সন, এক্সেল ভার্সন আমরা ডাউনলোড করে নিলাম, ওকে, কেটে দিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের যতগুলো ডাটা আছে সবগুলো ডিটেলস কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে দেখেন কতগুলো ডাটা আপনি খুব ইজিলি পেয়ে গেলেন। ঠিক আছে, দেখাবো না, কোনো সমস্যা? গুগল শিটে হবে না? হ্যাঁ, গুগল শিটে আপনি কনভার্ট করে নিয়ে যাবেন পরবর্তীতে, এটা এক্সেল শিটে ওপেন হবে। ঠিক আছে, তো আমি এটা এক্সেল শিটে ওপেন করলাম। ওকে, এক্সেল ওপেন করলে দেখেন এখানে আমাদের ওরা এই নামগুলো ডিটেক্ট করতে পারে না খুব মানে পারফেক্টলি, এই জন্য তারা একটা আইডি দিয়ে দিছে। ঠিক আছে, তো এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি রেটিং না, তাহলে আপনি রেটিং এর জায়গায় রেটিং লিখে দিবেন। তাহলে এখানে কি লিখবেন? আচ্ছা, আমার এটা কে নেব, মানে হেডলাইনটা ঠিক করতে পারেন না? না, তাহলে এটা হলো আমাদের এই গুগল ম্যাপ লোকেশন, তাই না? এই যে এটা, তাহলে কোথায় তাদের দোকানের অবস্থান, শপের অবস্থান, আমরা যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি অথবা এটাকে কপি করে নিয়ে এসে গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমরা তাদের এক্সাক্ট লোকেশন পেয়ে যাব। তো এটা আমাদের দরকার আছে, দরকার নাই? অবশ্যই আমাদের দরকার আছে। তাহলে আমরা প্রথমটা এখানে লিখে দিই যে Gmap লোকেশন। এরপর হচ্ছে আমাদের এটা আমাদের লাগবে না, যদিও এটা মনে হচ্ছে ক্যাটাগরি, তো যদি না লাগে টোটালটা সিলেক্ট করবে এরকম ভাবে করে রাইট ক্লিক করে জাস্ট সিম্পলি এখানে ডিলিটে ক্লিক করে দিলে আমাদের টোটাল কলামটা ডিলিট করতে যাচ্ছি, কলাম ডিলিট। এটা হলো আমাদের রেটিং। এটা কি কিভাবে বুঝলাম? ওই যে সংখ্যা লিখে। আর এটা ভলিউম, এটা হলো রিভিউ। আমি বলছি বলে আপনারা এটা বলছেন না, সংখ্যা টিঙ্কা কিছুই না, আমি যা বুঝলাম। আর এটা হলো ক্যাটাগরি। ঠিক আছে, এটা কি রিভিউ বুঝলেন কিভাবে স্যার? এটা আপনি বুঝবেন আগে সময়, বুঝলাম কিন্তু রিভিউ আস্তে আস্তে বুঝবেন, একদিনে বুঝবেন। রাইট ক্লিক করে এখান থেকে আপনার ডিলিট, এখানে আমরা ইন্টার কলাম ডিলিট করে দেব। ঠিক আছে, যখন গুগল এগুলো ডাটা নিয়ে কাজ করবে এমনি মাথায় চলে আসবে। টোটাল রেটিং মানে এটা 97 জন আপনার এখানে রিভিউ দিয়েছে, তার মধ্যে 4.5 জন ভালো বলছে, মানে কেউ ভালো বলছে, খুব কম মানুষ খারাপ বলছে। ঠিক আছে, তাহলে এটা ক্যাটাগরি আমরা দিয়ে দিলাম। এই যে এটা আমাদের দরকার নাই, তাহলে টোটালটা আমরা সিলেক্ট করব একবারে, যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা সবগুলো একবারে এরকম। এটা কোনটা? এটা তো আমাদের এখানে আসেই নাই, আমরা তো বোঝা যাচ্ছে না। তারপরে এই যে এইটা, তাহলে এই টোটালটাও আমাদের দরকার হচ্ছে না। ঠিক আছে,
আপনার মেন যে ডাটাগুলো লাগবে, যেরকম রেটিং, রিভিউ, তারপরে হচ্ছে আপনার লোকেশন, এই যে এইটা হলো লোকেশন, লাস্ট পোস্ট এগুলি লাগবে না? কিসের লাস্ট পোস্ট? এখানে আপনি লাস্ট পোস্ট পাবেন কই? এখন তো আপনি ফেসবুকের ওইদিকে যাচ্ছে না, আমরা লাস্ট পোস্ট কবে করব? ওয়েবসাইটে লাস্ট পোস্ট করবে ওরা? আপনি কি ওয়েবসাইটে দিয়ে নিচ্ছেন? এগুলি ওয়েবসাইটে ডাটা কালেক্ট করতেছেন? রেস্টুরেন্টের ডাটা, জিমের জিমের ডাটা গুলো তো জিমের, তাই না? আর আমরা হচ্ছে এদের ওয়েবসাইট এগুলো অডিট করব। অডিট করে যদি জিমে থাকে, আমাদের ফেসবুক থাকে, তখন ওইটা তখন তাহলে আমরা ফেসবুকের ওগুলো নিব। আর মেইনলি আমাদের তো ফেসবুক না, আমাদের লাগবে ইউটিউব চ্যানেল, তাই না? তো এগুলো আপনারা এডিট করবেন, ঠিক আছে? পারবেন তো নাকি? এই যে এটা ফোন নাম্বার বোঝা যাচ্ছে, কিন্তু এটা ফোন নাম্বার। দেন হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে একটা গ্যাপ যেটা, এটা কি? কোন গ্যাপ? এটা হ্যাঁ, এটা তো কিছু আসে নাই, বোঝা যাচ্ছে না এটা। তাহলে ডিলিট। হ্যাঁ, ওইটা ডিলিট করে দিবেন। ওকে, তারপর এইখানে এসে আপনাদের দেখেন ওদের ফেসবুক, ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার লিংক কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? শুধু ফেসবুক না, এখানে যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, তাই না? সোশ্যাল মিডিয়া লিংক আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটা দরকার নাই, ওয়েবসাইট, আচ্ছা এটা ওয়েবসাইটের ক্যাটাগরি, এটা আমাদের দরকার নাই। ডিরেকশন, অনেক ডাটা একবারে চলে আসে, এইগুলো আমাদের দরকার নাই। যেটা আমাদের লাগবে সেটা রাখবো, যেটা লাগবে বাকিগুলো ডিলিট করে ডিলিট, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যাটাগরি। স্যার সি উইন্ডোটা কি? ওই যে ওই পাশে আরেকটু, এটা হ্যাঁ, এটা তো একটা আগেই দেখলেন, যেটা কিছু নাই, একই জিনিস। তারপরে এই যে এইটা, এগুলো তো কোনো ইনফরমেশন থাকলে আমরা হচ্ছে বাদ দিব। ওকে, তাহলে এরকম ভাবে কিন্তু আমরা এট এ টাইমে অনেক ডাটা পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমরা এখানে এক্সাক্ট ডাটা গুলোতে এদের সাথে কন্টাক্ট করতে পারি থ্রু আউট হোয়াটসঅ্যাপ, যদি এটাতে হোয়াটসঅ্যাপ থাকে, অথবা আমরা দেখেন কিছু ওয়েবসাইট অথবা তাদের কি পাইছি, ফেসবুক পেজের লিংক পাইছি, তাহলে ওইখান থেকে আমাদের বাকি ডিটেলস গুলো কালেক্ট করতে হবে। তাহলে এমনিতে যদি আমরা একটা একটা করে কালেক্ট করতে যেতাম, সেটা হচ্ছে কি সময় অনেক কম লাগবে না? তো এখানে এসে সিম্পলি সার্চ করেন, তাহলে তাদের হচ্ছে পেজটা পেয়ে যাবেন। এই যে এটা জিপ 2.9k, আপনারা কিন্তু এটা এই যে দেখেন একদিন আগে পোস্ট করছেন। তাহলে এরে যদি আপনি মানে পারফেক্টলি ভালো করে অডিট করে মেসেজ করতে পারেন, ওই যে হোয়াটসঅ্যাপ ওয়াস, ঠিক আছে? তাহলে কি আপনি তাকে ক্লায়েন্ট করতে পারবেন না? এই যে 3 দিন আগে পোস্ট করছে, জিমেরই দেখাইতেছে, আপনারা দেখেন। মানে সবাই আসলে তার বিজনেসটাকে গ্রো করার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু আপনাকে সেই জায়গায় পৌঁছাইতে হবে, ঠিক আছে? আর আপনার ঘুরে ফিরে খেলে আমার এই ক্লায়েন্টের প্রতি লোভ। আচ্ছা, তো সমস্যা নাই, আপনাদের ফেসবুক অ্যাড শিখেন, যেহেতু আমার ফেসবুক অ্যাডের অনেকগুলো ক্লায়েন্ট, ফেসবুক অ্যাডের গুলা আমি আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওই তো, কিন্তু ফেসবুক অ্যাড তো আপনারা ভালো করে পারেন না, আমি কি করাবো? টার্গেটিং মার্কেটিং কিচ্ছু বুঝবেন না, আপনাদের শিখেছি গুগল অ্যাড। তারপরে হচ্ছে আপনারা যদি ভালো ক্যানভা ডিজাইন করতে পারেন, তাহলে আমি কাজ দিতে পারবো। ক্যানভাতে ডিজাইন করেন। কতটা ভালো করতে হয় স্যার? কতটা ভালো বলেন আমাকে। দাঁড়ান, আমি ইরেক্টের, আমি যা করি তাকে চলে না। আমি তো সবগুলো আপনার দেখি নাই। যেমন দেখেন ইরেক্টের কাজ করলাম কিছু, ইরেক্ট কনসালটেন্ট, যেমন এদের পেজে যে পোস্ট গুলো আছে, যেমন এই যে এরকম। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে অনেকগুলো করা আছে, যে এরকম, এটা ক্যানভা দিয়ে করা যাবে যদি এটা ফটোশপ দিয়ে করা। তারপরে এই যে এরকম হুবহু এই টেমপ্লেট ক্যানভাতে আপনি পাবেন 100% শিওর। তারপরে যে এরকম ক্যানভাতে আছে এরকম, ঠিক আছে? ইজি, খুব বেশি কঠিন না। তারপরে আরো আছে, তারপরে যেমন দেখেন ওই যে রাধুনী, এগুলো পান, তাহলে করেন, প্র্যাকটিস করেন, আমার থাম্বনেল বানিয়ে দিবেন আপনি, ভিডিও তো করবে। যে রাধুনীতে যদিও এরা হচ্ছে এরকম করে, কিন্তু এটা ক্যানভাতে করা যাবে, কিন্তু ক্যানভাতে করতে গেলে ক্যানভার একটা হিউজ নলেজ লাগবে। যেমন এই যে এইটা দেখেন, খুব বেশি কঠিন, একটা প্লেট মারা দেখেন রাধুনী মশলা, ওইটা ওই যে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে মারবেন, লেখাটা একটু ফন্ট করে দিলেই হয়ে যাবে, শেষ। তারপরে এখানে এরা খুবই সুন্দর সুন্দর পোস্ট করে, এই যে এরকম ভিডিও করতে পারবেন, কারণ ওটাই তো খালি এখানে ওই হাতের এটা অ্যাড করে, আর এখানে কয়েকটা পোস্ট। তারপরে হচ্ছে
আপনার এই যে এই পোস্টার গুলো, ঠিক আছে, যদি এই পোস্টার গুলোর জন্য আপনার এই ছবিটা লাগবে এই ছবি পর্যন্ত। দিয়ে দিবে, তাই না? হ্যাঁ ছবি তো দিবেই। তারপরে হচ্ছে আপনার এরকম অনেক পোস্টার আছে, এই যে এরকম দেখেন বাংলার 100 রেসিপি, দেশে নানা হ্যান ত্যান অনেক, রাঁধুনের অনেকগুলোই আছে। তারপরে এই যে ও স্যার, রাঁধুনি ভালো সিজন কথা স্যার। আমার এটার মধ্যে আমি বাংলাটা ঠিক মতো করতে পারতেছি না কেন স্যার? আমি এটা এটা কে, এটা কে রাঁধুনি? বাংলা সেরা স্বাদের আয়োজন নিয়ে এটা কে? নাবিলা, বিলাইয়ের মতোই মুখ। কে এ কি রান্নার কি এক্সপার্ট নাকি, না কে এটা? না স্যার, হ্যাঁ? ও সঞ্চালক নাম পারছি না, নাম না, আমার অত নাটক ভালো লাগে না ভাই। নিজে আপনাদের নাটকে পারি না, আবার মানুষের নাটক। স্যার দাঁড়া